আজকে সপ্তম শ্রেণীর বাহ্য ভাজক এবং গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমাদের ধারণা দেব। আজকে বাহ্য ভাজক, গুণনীয়ক এবং গুণিতক। এই বাহ্য ভাজক, গুণনীয়ক, গুণিতক সম্পর্কে তোমরা প্রাইমারি লেভেলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, সপ্তম, চতুর্থ, পঞ্চম, তৃতীয় শ্রেণী থেকেই তোমরা জেনে আসতেছ বাহ্য ভাজক, গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে। আমরা এক্স ওয়াই তিনটি রাশি মনে করো, এক্স ওয়াই জেড তিনটি রাশি, তিনটি রাশি। এই তিনটি রাশি দ্বারা যদি আমরা চাই বাহ্য ভাজক এবং গুণনীয়ক নির্ণয় করার প্রক্রিয়ায় আসতে চাই, তাহলে অবশ্যই আমরা এই রাশিগুলো দ্বারা চিহ্নিত করতে পারবো বাহ্য ভাজক এবং ভাগফল। গুণনীয়ক, গুণিতক আমরা পরবর্তীতে আলোচনা যাব। যেমন মনে মনে ধরি এক্স ভাগ ওয়াই, তাহলে সমান তাহলে এক্ষেত্রে এক্স হলো, এক্সটি হলো বাহ্য, এক্ষেত্রে এক্স হলো বাহ্য, ওয়াই হলো ভাজক, এবং জেড হলো ভাগফল। দেখা যাচ্ছে যে রাশিতে কি করব, ভাগ করবো সেই রাশি বাহ্য, যে রাশি দ্বারা ভাগ করবো সেটা হলো ভাজক, এবং বাহ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে সেটা হবে ভাগফল। এখানে ভাজক, আবার ভাজক, ভাগফল এবং ভাগশেষ থাকতেও পারে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। যেমন 10/2। আবার আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, সাংখ্যিক উদাহরণ দিলে সেক্ষেত্রে আমরা মনে করো 10/2 = 5। এক্ষেত্রেও দেখা গেল 10 হলো ভাজক এবং বাহ্য, 10 হলো বাহ্য এবং 10কে ভাগ করা হয়েছে 2 দ্বারা, সেহেতু 2 হলো ভাজক, এবং 10 মাঝে গেছে 5টা, তাহলে 5টি হলো ভাগফল। এখানে আমরা ভাজক ভাজ্য সম্পর্কে পরিচিতি লাভের জন্য এই আলোচনা। সংক্ষেপে আমরা যদি এই প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করি, তাহলে দেখা যাবে একটি রাশি অপর একটি রাশি, যেমন একটি রাশি যদি ভাজ্য ধরি, অপর একটি রাশি যদি ভাজক ধরি, এই ভাজক দ্বারা ভাজ্যকে নিঃশেষে বিভাজ্য ফলে ভাজ্যকে ভাগফলে একটি গুণিতক, ভাজ্যকে ভাগফলের একটি গুণিতক, এক্ষেত্রে ভাগফলের একটি গুণিতক, ভাজ্যকে ভাগফলের একটি গুণিতক। তাহলে জেডের গুণিতক হলো ভাজ্য, জেডের গুণিতক হলো ভাজ্য। এক্ষেত্রে গুণিতক বলা হয় এবং ভাজককে ভাজ্যের গুণনীয়ক বা উৎপাদক। যদি ভাগফলের গুণিতক যদি এক্স হয়, তাহলে ভাজক হবে ভাজ্যের গুণনীয়ক বা উৎপাদক। ভাজক হলো ভাজ্যের, অর্থাৎ ওয়াই হলো ভাজ্যের গুণিতক, অর্থাৎ ভাজককে যে রাশি দ্বারা ভাগ করা হবে সেটা ভাজ্যের গুণনীয়ক, ভাজ্যের
ভাগফলের গুণিতক হলো এক। এক্ষেত্রে ভাগফলে জেডের গুণিতক এক, অর্থাৎ ভাগফল জেডের গুণিতক এক, এবং বাইকের গুণিতক বা ভাজকের গুণিতক হলো গুণিতক নয়, গুণনীয়ক হলো এক বাইক। এবারে এই ক্ষেত্রেও আমরা দেখি যে ভাগফল 5 গুণিতক হলো 10 এবং ভাজক হলো 2, ভাজক 22 গুণনীয়ক, অর্থাৎ 10 গুণনীয়ক হলো 2। আরও গুণনীয়ক থাকতে পারে, সেটার এক্ষেত্রে আমরা 22 গুণিতক হলো 2। এভাবে আমরা সংজ্ঞায়িত করে একটি রাশি আবার স্পষ্ট করে বলা যায় যে একটি রাশি অপর একটি রাশি দ্বারা, একটি রাশিকে আমরা যদি বলি একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজিত হলে বাহ্যকে ভাগফলের ভাজকের একটি গুণিতক, বাহ্যকে ভাজকের একটি গুণিতক বলা হয় এবং ভাজককে বাহ্যের গুণনীয়ক বা উৎপাদক বলে। এখন আসুন আমরা এই পৃষ্ঠা নম্বর 81 5.4 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। তোমরা আগে জানো গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ রাশি সর্বোচ্চ গুণনীয়ক বা একাধিক রাশি সর্বোচ্চ গুণনীয়ক বা সবচেয়ে বড় গুণনীয়ক, অর্থাৎ কয়টা গুণনীয়ক থাকতে পারে তার মধ্যে বড় গুণনীয়ক কত? মনে করো 12, 18 এবং 24, 12, 18 এবং 24 এর গুণনীয়ক 12, 18 অর্থাৎ 12, 18 এবং 24 এর সাধারণ গুণনীয়ক সমূহ। যেমন 12 এর গুণনীয়কগুলো অর্থাৎ 12 এর গুণনীয়ক আমরা যদি পাই তাহলে 1, 2, 3, 4, 6, 12, এগুলা 12 এর সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 12 অর্থাৎ 12 এর কি করা যায়, ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হবে। আবার 18 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4 দ্বারা ভাগ করা যাবে না, 5 দ্বারা যাবে না, 6, তারপরে 9, তারপরে 18। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। এক্ষেত্রে তার
এই গুণনীয়কগুলো আমরা তিনটি সংখ্যার মধ্যে পেয়ে গেলাম। 12 এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 12। 18 এর গুণনীয়কগুলো 1 2 3 6 9 18। 24 এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 8 12 এবং 24। এক্ষেত্রে তিনটা রাশির মধ্যে সাধারণ গুণনীয়ক প্রত্যেকটা রাশির মধ্যে আছে 3 আছে 2 আছে 2 আছে 3 আছে 3 আছে 3 আছে, আবার 6 আছে 6 আছে 6। অর্থাৎ তিনটি রাশিকে আমরা 2 3 এবং 6 দ্বারা ভাগ করতে পারি। কিন্তু 12 আছে 2টা, এটা জানেন। 18 আছে 24 আছে 9 আছে 4 আছে 2টা আছে। এগুলো দ্বারা প্রত্যেকটা রাশির মধ্যে ভাগ যাবে না, এগুলো আমরা প্রত্যেক বিষয় নয়। 12 18 এর সাধারণ গুণনীয়কগুলো 18 24 এর সাধারণ প্রত্যেকটি সাধারণ গুণনীয়ক। তার মধ্যে সবচেয়ে তিনটা রাশির মধ্যে 12 তারপরে 18 24 তিনটা রাশির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক আমরা পেলাম 6। এভাবে আমরা গুণনীয়ক কয়েকটি রাশির গুণনীয়ক চিহ্নিত করে সবচেয়ে বড় বা একই গুণনীয়ক কোনটি সেটা আমরা পেয়ে যাব। 3 6 9 যদি আমরা দেখি তাহলে আর এটা ছাড়াও তাদের সাধারণ গুণনীয়ক কত এটা আমরা করতে পারি। এভাবে আমরা করতে পারি। রাশি 3 6 3 6 এবং 9, এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি অথবা সবচেয়ে ছোট গুণনীয়ক অথবা সবচেয়ে বড় গুণনীয়ক কি কি? তাহলে 3 এর গুণনীয়ক আমরা 3 কে প্রথমত দ্বারা 1 দ্বারা 3 দ্বারা 6 এর গুণনীয়ক হলো 1 2 3 এবং 6। আবার 9 এর গুণনীয়ক হলো 1 3 9। তাহলে এক্ষেত্রে সাধারণ গুণনীয়ক প্রত্যেকটার মধ্যে একটি গুণনীয়ক আছে। তাহলে এটা সাধারণ গুণনীয়ক আমরা ধরে নিলাম। তিনটি রাশি সাধারণ গুণনীয়ক 3। এখানে কোন রাশি সাধারণ গুণনীয়ক বড় গুণনীয়ক আমরা পেলাম না, তিনটা একই গুণনীয়ক পেলাম। এভাবে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে পারি। আমরা পরবর্তীতে চলে যাব বীজগণিতীয় রাশির গসাগু কিভাবে নির্ণয় করা যায়। এক্ষেত্রে বীজগণিতে আমরা ধরতে পারি মনে করো x y z x y z এর সাধারণ গুণনীয়ক। x y z এর গুণনীয়ক যেটা হবে x y z। বীজগণিতের ক্ষেত্রে বীজগণিতীয়
গুণনীয়কগুলো যথাক্রমে এক্স ওয়াই জেড এর গুণনীয়ক গুলো হলো এক্স ওয়াই জেড। প্রত্যেকটা একটা গুণনীয়ক, এক্স দ্বারা ভাগ করলে ওয়াই দ্বারা ভাগ করলে জেড দ্বারা ভাগ। আবার 5x এর গুণনীয়কগুলো হলো 5x। এভাবে আমরা 3x এর গুণনীয়কগুলো 3x। তাহলে এদের সাধারণ গুণনীয়ক দাঁড়ালো x y z এবং 5x আর 3x এর সাধারণ গুণনীয়ক আমরা x পেলাম প্রথম রাশি, দ্বিতীয়তে x আছে, তৃতীয়তেও অর্থাৎ 3x তৃতীয় x আছে। তাহলে এই বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা পেলাম কি পেলাম, রাশিগুলোর গসাগু x, এত গুণনীয়ক সাধারণ গুণনীয়ক আমরা সাধারণত প্রত্যেকটি রাশির মধ্যে x y z 5x 3x p এর সাধারণ গুণনীয়ক কত কত পেলাম